ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে প্রাথমিকতা তাদের সেনা হবে, চাहे वो প্যারামিলিটারি হোক চাहे वो সেনা আর্মি হোক। এই যেদিন ঘটনাটা হয়েছিল তার আগে রাতের বেলায় খবর পায়, ভাই ছিল উদমপুরে ডিউটি ছিল, ওরা খবর পায় মানে গোপন সূত্রে খবর পায় যে মোটামুটি কিছু আতঙ্কবাদীর গতিবিধি ওরা লক্ষ্য করে। তো সেখান থেকে ছোট ভাই তার একটা টিম নিয়ে যায়, সার্চ অপারেশনে যায়, সারা রাত সার্চ অপারেশন করে। তারপরে ওরা ঘাত লাগিয়েও বসে থাকে, যাকে আমরা অ্যাম্বুশ বলি, অ্যাম্বুশ লাগিয়েও বসেছিল। সকালবেলাতে সকাল পর্যন্ত ছিল, তারপরে সকাল 6:45-7টাতে অ্যাম্বুশের পর যখন ওরা ফের সার্চ অপারেশন চালায় তাতে ভাই লিড করে, আর ভাই লিডিংয়ে ছিল। আর উপরে থেকে কোনো আতঙ্কবাদী ও ঘাত লাগিয়ে বসেছিল, আর ভাইকে পিছন থেকে অ্যাটাক করে। সেখান থেকে ব্রাস্ট ফায়ার চলে, অটোমেশন গান ছিল হয়তো, ব্রাস্ট করে। আর সেই ব্রাস্টে ভাইয়ের 3টে গুলি লাগে, একটা রাইট শোল্ডারে লাগে, একটা লেফট শোল্ডারের উপরে, আর একটা গুলি যেটা লাগে সেটা হেডে, একদম পিছে। সেই যখন পিছে ওইটা লাগে ওটা হেড শটে, আর ওই গুলি সোজা বার হয়ে যায় চোখ দিয়ে, বাঁয়ে চোখ দিয়ে বার হয়ে চলে যায়। আর ভাই অন স্পট পড়ে যায়, তখনই পড়ে যায়। ভাইকে ওর টিম ছিল ফার্স্ট এড দিয়েছিল, ফার্স্ট এড দেওয়ার পর হেলি ডিমান্ড করে, সঙ্গে সঙ্গে হেলি আসে, হেলি নিয়ে চোখের উদমপুর কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার ওকে মোটামুটি নিতে পারে। আপনারা খবরটা কখন পেলেন? আমি খবর পেয়েছি আমার ভাইয়ের ছেলে মেয়ে স্ত্রী যে ছিল আগ্রাতে সরকারি কোয়ার্টারে, ওখান থেকে ওনাকে খবর দেয় যে মৃত্যু সংবাদ দেওয়া হয়নি, যে ঝন্টু গুলি বিদ্ধ হয়েছে, গুলির আঘাত হয়েছে। তো আমি ঘরে কাউকে সূচনা দিতে চাই, বলো কাকে দিতে চাই। তো ভাইয়ের স্ত্রী ছোটো বউ এই কথাই বলেছে যে আমার ভাসুর আছে, বর্দা ওখানেই আছে, শ্রীনগরে আছে কোথাও, তো আমি বর্দার নাম্বারটা নিয়ে দিচ্ছি। তো বর্দার আমার নাম্বারটা মেসেজের সাথে নিয়ে, কারণ ওখান থেকে আমার যে নাম্বার ছিল ওখান সেই নাম্বার চেঞ্জ হয়ে যায় নেটওয়ার্কের খাতে। তো ফের এখানে নাম্বার দিয়ে দেয়, তো বললো তোমাকে একটা আননোন নাম্বারে কল আসবে, দেখবে তুমি নাম্বার তোলো না, তো দেখবে একটা আননোন নাম্বারে কল আসবে, তুমি অ্যাটেন্ড করবে। তারপরে মোটামুটি এই 10টার দিকে আমাকে আননোন নাম্বারে কল আসে, জিজ্ঞাসা করলো, আওয়াজ আসলো, আপনি রফিকুল শেখ বলছেন? বলে ইয়েস। ঝন্টু শেখ আপনার ভাই? হ্যাঁ। তো ঝন্টু শেখের গুলি লেগেছে, গুলিবিদ্ধ হয়েছে, আর সোজা হেডশট হয়েছে। আর আমরা উদমপুর হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বাঁচাতে পারে, বাস মানে আমার डेथ है। মানে এটা বললাম যে भाई सॉरी सर, नाम पूछा, मैं बोला मैं सूबेदार हूँ, बोला सॉरी साहब, बस इतना ही हुआ, अभी हो सकता है अभी देख लो, आप आ जाओ। फिर उसी टाइम जब मैं भाई की जब डेथ की खबर हुआ तो बस মাটির নিচে, মাটির মানে পায়ের তলায় জমিন আমার একদম মানে চলে যাবো। তো মানে সেই জায়গায় সেটা কল্পনা করা যায় না যে আমি যে ভাইকে মানুষ করলাম, যে ভাইকে আমি খোঁজের মধ্যে দিলাম, যে এই হাট্টা কাট্টা ভাই, আর সেই ভাই যদি আচানক তার মৃত্যু সংবাদ আসে, তো স্বাভাবিক সেটা। তখন আমি ওখান থেকে আমি সোজা কোম্পানি কমান্ডারকে, তারপরে সিইওকে কল করে, সিইও বললো সব তুরন্ত এই মাত্র তুমি ডাউন হয়ে যাও, ভাইয়ের কাছে চলে যাও, ঠিক আছে তুমি চলে যাও, আমি অন্যজনকে আমি রিপ্লেস করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আমার কাছে 4টে আমার প্রোটেকশন আছে, প্রোটেকশনের নিচে আমি চলে আসি, প্রোটেকশনের সাথে নিচে ফের আমার প্রোটেকশন থাকে, প্রোটেকশনের সাথে আমি নিচে ডাউন হয়ে যাই। সিও সাহেব আমাকে ডাউন করিয়ে দেয় সোজা সিভিল গাড়িতে জম্মু হসপিটালে। আমাকে একটা করে জিজ্ঞাসা করলি যে সব কোথায় আছেন, সব প্রথম আমি জিজ্ঞাসা করলাম যে উদমপুর হসপিটাল আছে, তারপরে ফের আমি জিজ্ঞাসা মানে আমাকে মানে জানা হলো যে सतबाड़ी जो हॉस्पिटल है, मिलिटारी हॉस्पिटल है, ভাইকে ওই জায়গায় রেফার করে যান। ওখান থেকে ঘরের জন্যে সতবাড়ি এয়ারপোর্ট থেকে কলকাতার জন্য রওনা হয়। আপনি চলে আসেন সতবাড়ি। ভাই ওখানে ছিল কোন আর্মির মধ্যে, কোথায় ছিল, কোন কোম্পানিতে? ভাই ছিল প্যারাশুট রেজিমেন্ট সেন্টার, এই রেজিমেন্ট প্যারাশুট রেজিমেন্টে, যাকে আমরা আম ভাষায় বলি যে প্যারা টোপার, আপনারা দেখেছেন প্যারা কমান্ডো, যারা ওই ড্রপ করে, যারা মোটামুটি এয়ার ড্রপ করে। অ্যাকচুয়াল ভাই প্রথমে যারা হয় ও প্যারা টোপারই ছিল,
প্যারাটোপার থেকে হাবিলদার র্যাঙ্কে এসেছে ভাই। সেনাবাহিনীতে আছেন, এরকম ঘটনার সম্মুখীন হতেই পারে, আপনারা জানেন। হ্যাঁ, যেহেতু কাশ্মীরের মতো একটা জায়গা যেখানে জঙ্গি উপদ্রব রয়েছে, এই যে বিদেশি শক্তি পাকিস্তান যারা বারবার ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে বা এই সব জঙ্গি কার্যকলাপে উস্কানি দিচ্ছে, এই বিষয়টা কি সামনে আসছে এক্ষেত্রে? আমরা পাকিস্তানকে এত আমরা মানি না যে আমার থেকে শক্তিশালী, আমাদের ভারতের থেকে শক্তিশালী আমরা কোনোদিনই মানি না। বাকি যে আঘাত, বাকি পিছে থেকে বার করা, যাকে বলা হয় পিছে, আমার ভাইকে তো পিছে থেকে আঘাত করেছে, যে পিছে থেকে। हाँ, बाप का बेटा है, सामने आ जाओ, सामने से गोली मारो। भाई को तो पीछे से अटैक किए। বদলা নেবেন? বদলা তো আমরা নিচ্ছি, আর আমাদের কাজই বদলা নেওয়া, আর আমরা বদলা নিচ্ছি, নেব, আগেও নেব, আমাদের কাজ করেंगे या मरेंगे, सीधी बात। সরকারের কাছে কি ডিমান্ড করবেন ভাইয়ের পরিবারের জন্য? सरकार को पास यही है, सरकार से उम्मीद मेरा यही है। भाई के छोटे बच्चे हैं दो, एक 6 साल की लड़की है और एक 12 साल का लड़का है, ना समझ है। और दूसरी बात है जो भाई का फैमिली जो है, अभी उनको तो परिवार गए हैं बिल्कुल ही, मतलब जिसकी अगर हस्बैंड नहीं है तो मैं गुजारिश यही करूँगा, अगर मेरे भाई के फैमिली को अगर कोई मिल जाए, कोई काम, कोई नौकरी, कहीं कुछ हो जाए, ताकि वो अपनी दोनों बच्चे लेके मतलब सुचारू रूप से मतलब काम करे, अपना परिवार को मतलब वो बचा ले, भाई की कमी को ना होने दे, बस यही है। बाकी हम हैं भाई के परिवार के साथ, भाई के बच्चों के साथ। भाई मैं खुद हूँ, मेरा 2 लड़का है, मैं तो यही चाहता हूँ कि लड़की मेरे पास आ जाए, मैं करूँगा सेवा उसकी हर संभव मैं प्रयास करूँगा उसको, ठीक है। আরেকটা যেটা বিষয়, ভাই তো মারা গেছে, খুব দুঃখজনক ব্যাপার। কোথাও গর্ববোধ হচ্ছে যে দেশের জন্য প্রাণ গেছে, গর্ববোধ করছেন? हाँ देखो, दुख तो होता है। भाई मेरा बिल्कुल, मेरा भाई तो नहीं, मेरा खून का रिश्ता है, मेरा भाई है, बिल्कुल मेरा दाहिने बाजू है। दुख तो मेरा बहुत होता है, और मेरा उससे ज़्यादा मैं गर्वित तो हूँ जो मेरा एक भाई आज देश के लिए, देश की जनता के लिए अपनी शहादत दे दिया, मतलब अपनी जान को कुर्बानी की। तो ऐसे मौत लाखों में से एक आधा को होता है, तो इसके लिए हम गर्वित हैं। मेरा गांव, मेरा स्टेट वो सिर्फ पाथरघाटा का नहीं है, वो पाथरघाटा का है, ये तेहट्ट महकुमा का है, नदिया डिस्ट्रिक्ट का है, नाम यही आता है, नदिया तेहट्ट, ये बंगाल का ये नाम आता है, इससे हमें गर्वित है, ठीक है। पहले वो तो भारत माँ का संतान है, नाम ही आता है। আপনার পরিবারের যদি এরকম হয়, সেনাতে নিয়োগ করবে? অবশ্যই আমি করবো। আমি তো বলেছি ভাইয়ের 2টো ছেলে মেয়ে, আমি এইটাই চেষ্টা করব, ওদের আমি আগেতেও আমি সেনাতেই ভর্তি, আমার চেষ্টা প্রথমে এইটাই চেষ্টা হবে, আমার 2টো ভাই, আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে প্রাথমিকত তাদের সেনা হবে, चाहे वो पैरामिलिट्री हो, चाहे वो सेना आर्मी हो, या चाहे स्थल सेना हो, नेवी हो, देश के लिए हाजिर है।